স্লাইডিং, ঠিক আছে। দেখেন আমরা ভিতরে খুবই সুন্দর হয়েছে। আমরা একটু দেখি ভিতরে যাই। ওকে, এটা হচ্ছে টেম্পার গ্লাস দিয়ে করছেন না? জি জি। চমৎকার ডিজাইন এবং একটা পাল্লা করে দেওয়া হয়েছে, সিএনজি কাটিং করে দিয়ে প্ল্যানিং করা হয়েছে, ঠিক আছে। খুবই চমৎকার করে সিএনজি কাটিং এর পাল্লার সাথে আমরা একটা মিরর গ্লাস দিয়ে দিয়েছি, ঠিক। জামার জন্য কিছু বক্স করে দেওয়া হয়েছে আর কি, কিছু বিবেল গ্লাস দেওয়া হয়েছে, খুবই চমৎকার কিছু বিবেল গ্লাস দেওয়া হয়েছে। এসপিএল এবং উটেন টেক্সচারের মধ্যে একটা সমন্বয় করে একটা টিপি করা হয়েছে। সিএনজি কাটিং করা, জি সিএনজি কাটিং করা আছে। আচ্ছা, সিলিং গুলো সবই সেম প্রাইস থাকবে? জি সেম প্রাইস থাকবে, 500 টাকা পার স্কয়ার ফিট। শাকিল ভাই, আমরা কিচেনে এসপিএল দিয়ে মূলত কাজগুলো করা হয়েছে, খুবই চমৎকার একটা সিএনজি কাটিং করে আমরা দিয়েছি। তারপরে সামনে একটা টেলিগ্রাফি দিয়ে দিয়েছি আমরা। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমে আমরা একটা ওয়াল শোকেস করেছি আমরা। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিল ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। আবার আপনাদের নতুন আরেকটি প্রজেক্ট ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য চলে আসলাম ভাই। এটা হচ্ছে ঢাকা আর ডেমরা স্টাফ কোয়ার্টার। জি জি, ডেমরা স্টাফ কোয়ার্টার এটা। ওকে, আজকে চমৎকার একটা ইন্টেরিয়র ডিজাইন দেখবো। এই ধরনের কাজ যদি কেউ করাতে চায়, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে, অথবা আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। উত্তরা আজমপুর রেলগেট। আচ্ছা, আর সবচেয়ে ভালো হয় দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখুক এই নম্বরে যোগাযোগ করলে পাবে। ওকে, তো আজকে যে ফ্ল্যাটটি আমরা পুরো ঘুরে ঘুরে দেখাবো, তার আগে চলেন একেবারে বাইরে থেকে। জি, আমরা বাইরে থেকে একটু শুরু করি। ওকে, তো আমরা হচ্ছে এন্ট্রান্স দিয়ে শুরু করি। বাইরে কি কি কাজ করেছেন আপনি? জি ভাই, বাইরে যে আমরা খুব সুন্দর করে একটা সিলিং করে দিয়েছি, খুবই চমৎকার একটা সিএনজি কাটিং করে আমরা দিয়েছি। তারপরে সামনে একটা টেলিগ্রাফি দিয়ে দিয়েছি আমরা, আরবি লেখার টেলিগ্রাফি দিয়ে দিয়েছি। এখন বার্মাটিক সেগুনের উপরে আমরা একটা ডকুমেন্ট করা হয়েছে। ওকে, চমৎকার উডেন টেক্সচারের মধ্যে। জি, উডেন টেক্সচারের মধ্যে। ওকে, আমরা ভিতরে যাই, চলেন ভিতরটাও দেখাই। তো আমরা ঢুকতে হচ্ছে শুরুতে লিভিং রুম। আর লিভিং রুমে কি কি কাজ করেছেন? জি ভাই, আমরা লিভিং রুমে প্রথমেতে আগে একটা শু বক্স করেছি, ঠিক আছে। খুবই সুন্দর করে একটা শু বক্স করা হয়েছে, ঠিক আছে। এবার একটা বক্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিছু রাখার জন্য। এবং সাথে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। আচ্ছা, এটা খুবই চমৎকার একটা এসপিএল দিয়ে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। এসপিএল এবং উটেন টেক্সচারের মধ্যে একটা সমন্বয় করে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। জি, নিচে কিছু ডয়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নিচে কিছু ডয়ার করে দিয়েছি আমরা। কি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন ভাই? এগুলো হচ্ছে আমাদের গর্জন প্লাইবোর্ড, 18 গর্জন প্লাইবোর্ড দিয়ে আমরা ডুকু করা হয়েছে আর কি। ওকে, এই পাশে একটা শোপিস করা হয়েছে, খুবই চমৎকার কিছু হাতল ইউজ করা হয়েছে সাথে, ঠিক আছে। ওকে, আমরা একটু উপরে সিলিংটাও যদি দেখাই। আমরা উপরে কাজ করেছেন, উপরে খুব সিএনজি কাটিং করে খুবই চমৎকার করে একটা সিলিং করে দিয়েছি, ঠিক আছে। এবং লাইটিং করে দেওয়া হয়েছে এর মধ্যে। ওকে, এগুলো স্কয়ার ফিট হিসাবে কাজ করেন? জি জি, আমরা এগুলো স্কয়ার ফিট হিসাবে কাজ করি। আপনার হচ্ছে ক্যাবিনেট গুলো হচ্ছে আপনাদের 1450 টাকা ডকুমেন্ট সহকারে আর কি। আর হচ্ছে সিলিং গুলো হচ্ছে প্রাইস থাকবে 500 টাকা। আচ্ছা, আর এই যে প্যানেলটা দেখছি, এটা আপনারা করছেন? জি, এটা আমাদেরই করা, এটা আমাদেরই অবশ্য প্ল্যানিংটা করা আর কি, ডকুমেন্ট করা হচ্ছে এটার উপরে। ওকে, তো আমরা চলেন আরো কয়েকটা রুমের আইডিয়া দিয়ে দিই। একটা রুমে চলে যাব, তার আগে একটা দেখেন, এখানে একটা স্লাইডিং ডোর করা হয়েছে, ঠিক আছে, ফোল্ডিং টাইপের। আসলে আমরা একটু দেখি ভিতরে যাই। ওকে, এটা হচ্ছে টেম্পার গ্লাস দিয়ে করছেন না? জি জি, চমৎকার ডিজাইন এবং ডিজাইন কিন্তু সুন্দর নকশা করা হয়েছে। চাইলে এরকম ডিজাইনও করে নিতে পারবেন। জি, আপনি করে নিতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমে আমরা একটা পুরো একটা ওয়াল জুড়ে একটা ওয়াল শোকেস করেছি আমরা, ঠিক আছে। খুবই চমৎকার কিছু ওয়াল শোকেস করা হয়েছে। এবং কি আমরা ভিতরে ওয়াল শোকেসের ভিতরে যদি আমরা একটু দেখাই, জি জি, 10 mm গ্লাস ইউজ করা হয়েছে। টেকসই হবে। হ্যাঁ, অনেক টেকসই অবশ্য। আর পিছনে আমরা মিরর গ্লাস ইউজ করা হয়েছে, দেখতে বড় লাগতেছে। জি, নিচে আমরা খুবই চমৎকার করে কিছু পাল্লা করে সিস্টেম করে দিয়েছি, ঠিক আছে। পুরোটাই মোটামুটি কিছু পাল্লা করে দিয়েছি। এবং কি হাতলগুলো খুবই ইউনিক হাতল ছিল। আচ্ছা, হাতলগুলো আমরা একটু দেখাই দিলাম। আর এগুলো হচ্ছে পার স্কয়ার ফিটে সেল করা না? এগুলো জি জি, এগুলো আমাদের পার স্কয়ার ফিট হচ্ছে 1650 টাকা। আমাদের কিছু সিলিং করা আছে, উপরে সিলিং এর ডিজাইনগুলো একটু যদি দেখাই। সিএনসি কাটিং করা। জি, সিএনজি কাটিং করা আছে। আচ্ছা, সিলিং গুলো সবই সেম প্রাইস থাকবে? জি, সেম প্রাইস থাকবে, 500 টাকা পার স্কয়ার ফিট। এবং এই পাশে হচ্ছে এটা হচ্ছে একটা ভীম না? জি, এটা একটা ভীম ছিল। ভীমটাকে আমরা একটা ডিজাইনের আওতায় নিয়ে আসছি, ঠিক আছে। এটা সিএনজি কাটিং করে বোঝা যাচ্ছে না, দেখতে সুন্দর লাগতেছে। জি অবশ্যই। ওকে, তো সিলিং এ সেম থাকবে। আর এই পাশে হচ্ছে একটা ডিনার ওয়াগন। হ্যাঁ, এই পাশে একটা আমরা ডিনার ওয়াগন করছি। এখানে কিছু বিবেল গ্লাস দেওয়া হয়েছে, খুবই চমৎকার কিছু বিবেল গ্লাস দেওয়া হয়েছে। এবং সাথে আপনি পিছনে নিচে কিছু ডয়ার করা দেওয়া হয়েছে। আচ্ছা, কিছু হাইড্রোলিক থাকবে না? হাইড্রোলিক থাকবে অবশ্যই। কিছু পাল্লা করে দেওয়া হয়েছে। উপরে হচ্ছে আপনি উপরে আমরা সেমি রাখছি, কিছু পাল্লা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং গোল্ডেন এবং সাদার মধ্যে আপনি একটা সমন্বয় করে আমরা, খুবই সুন্দর। আসলে এগুলা কেউ চাইলে কালার তার মন মতো করে করতে পারে, ডকুমেন্ট করতে পারে। ওকে, এরপর হচ্ছে আমরা কিচেনটা একটু দেখাই। কিচেনে কি কাজ করছে শাকিল ভাই? আমরা কিচেনে এসপিএল দিয়ে মূলত কাজগুলো করা হয়েছে। এসপিএল এ আপনার অবশ্য কিচেনে আমরা 3টা লেয়ারে কাজ করে থাকি, যেমন উপরে একটা ছিল, মাঝখানে একটা এবং নিচে আরেকটা লেয়ার ছিল, ঠিক আছে। অনেক কিছু রাখা যাবে। জি জি, অনেক কিছু রাখা যাবে। আমরা এটা এসপিএল দিয়ে করা হয়েছে এবং কি শ্যাম্পিং কালার কিছু হ্যান্ডেল ইউজ করা হয়েছে। এবং ভিতরে আপনি যদি কবজাগুলো দেখেন, হাইড্রোলিক্স কিছু কবজা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে আমরা
আপনি যদি একটু দেখাই এখানে কিছু আপনারা অ্যাকসেসরিজ ইউজ করতে পারবেন, হ্যাঁ প্রত্যেকটা এবং আপনি গ্যাসগুলো পাঞ্চ হওয়ার জন্য আমরা কিছু পাঞ্চ ভেন্টিলেটর লাগিয়ে দেওয়া হয়েছে। জি জি, ঠিক আছে। এই সাইডে দেখেন কিছু ডয়ার করে দেওয়া হয়েছে, কাটলারি একটা বক্স করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই একটা ডয়ার করে দেওয়া হয়েছে এবং উপরেও কাজ করা হয়েছে, উপরে কাজ করা হয়েছে পুরো এসপিএল এর সমন্বয় এবং কি খুবই ইউনিক ভাবে আমরা মূলত কাজগুলো এই ধরনের ইন্টেরিয়রের ক্ষেত্রে এইচপিএল এর ক্ষেত্রে পার স্কয়ার ফিট কি রকম নিচ্ছেন? এগুলো হচ্ছে পার স্কয়ার 1650 টাকা করে। 1650 টাকা। শাকিল ভাই, এটা একটা মাস্টার বেডরুম। ঠিক আছে, সবে আকর্ষণীয় সবচাইতে মাস্টার বেডটা এটা আমরা এখানে একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি। ঠিক আছে, খুব চমৎকার একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি এবং কি নিচে একটা সিএনজি কাটিং করে পাল্লা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং সাথে এই পাশে একটা পাল্লা করে দেওয়া হয়েছে সিএনজি কাটিং করে দিয়ে। ঠিক আছে, আর উপরে একটা আমরা খুব চমৎকার করে একটা বক্স করে দিয়েছি উপরে। সব জায়গায় কাজে লাগিয়েছি, সকল জায়গায় আমাদের কাজ করা হয়েছে। ঠিক আছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল ইউনিট আছে দেখেন, যেটা হচ্ছে আপনাদের হচ্ছে স্লাইডিং। ঠিক আছে, দেখেন আপনার ভিতরে খুবই সুন্দর হয়েছে, খুবই চমৎকার করে একটা স্লাইডিং বা ড্রেসিং টেবিল করে দিয়েছি। এবং এখানে একটা বিম ছিল, বিমটাকে আমরা সিএনজি কাটিং এর আওতায় নিয়ে হাইট করে দিয়েছি, এবং একটা পর্দার প্ল্যানিং করা হয়েছে। ঠিক আছে, খুবই চমৎকার করে সিএনজি কাটিং করে দেওয়া হয়েছে। এবং কি আমরা একটা খাট, খুবই চমৎকার করে একটা খাট করে দেওয়া হয়েছে, বেডও আপনাদের করা, হ্যাঁ বেডও আমরা করে দিয়েছি। এবং কি শাকিল ভাই যদি দেখে আপনাকে এখানে একটা ক্যাবিনেট করা হয়েছে, মাস্টার বেডে খুবই চমৎকার একটা ক্যাবিনেট করা হয়েছে এবং কি সিএনজি কাটিং করা হয়েছে ক্যাবিনেটের পাল্লাগুলো। উপরে সিলিং কাটিং গুলো খুব চমৎকার করে কিছু সিলিং করে দেওয়া হয়েছে। একটা চাইল্ড বেড, আরেকটা চাইল্ড বেডে নিয়ে আসলাম আপনাদেরকে। এখানে একটা আগে দেওয়াল জুড়ে একটা ওয়াল ক্যাবিনেট করা হয়েছে আমাদের খুবই চমৎকার করে এবং কি ওয়াল ক্যাবিনেট পাল্লার সাথে আমরা একটা মিরর গ্লাস দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর তার সাথে একটা আমরা ভীম ছিল, একটা ভীমের আমরা সিএনজি কাটিং করে একটা ডিজাইনের আওতায় নিয়ে আসছি। আর হচ্ছে ভাই এখানে একটা পর্দার প্যালমেট করা হয়েছে, খুবই চমৎকার করে সিএনজি কাটিং করা হয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল ইউনিট করা হয়েছে, একটা পাশে একটা শোপিস সিস্টেম করে দেওয়া হয়েছে এবং কি উপরে খুবই চমৎকার করে একটা আমরা সিলিং ডিজাইন করে দিয়েছি, খুবই চমৎকার একটা ডিজাইন হয়েছে। সেখানে আমরা আরেকটা বেডরুমে অবশ্যই আপনাকে নিয়ে আসলাম, সেটা হচ্ছে এখানে দেখেন একটা ক্যাবিনেট করা হয়েছে এবং কি সাথে একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে। ঠিক আছে, খুবই চমৎকার একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে এবং কিছু ডয়ার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, জি জি জি, ডকুমেন্ট করা। ঠিক আছে, আর হচ্ছে কিছু ইউনিক কিছু হাতল ইউজ করা হয়েছে। ঠিক আছে, আপনার এই পাল্লাগুলো যদি দেখাই আমরা, ভিতরে কোড হ্যাঙ্গার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার ভিতরে আপনার জামার জন্য কিছু বক্স করে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, আর একটা পর্দার হেলমেট, তাও এরকম একটা পর্দার হেলমেট করা হয়েছে সিএনজি কাটিং করে দিয়ে। আর এখানে একটা রিডিং টেবিল করা হয়েছে ভাই, যদি দেখেন একটা রিডিং টেবিল, খুবই চমৎকার একটা রিডিং টেবিল করা হয়েছে। উপরে একটা বক্স করে দিয়েছি। ঠিক আছে, আর এটা একটা ভীম ছিল অবশ্য, ভীমটাকে আমরা পেস্টিং করে দিয়ে পেস্টিং এর আওতায় নিয়ে আসছি। আচ্ছা, এটা সিলিং আবার সিম্পলের মধ্যে, জি খুবই সিম্পলের মধ্যে একটা সিলিং করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এখানে একটা পর্দার হেলমেট ছিল, তাও আমরা সিএনজি কাটিং করে খুবই ডিজাইনের একটা আওতায় নিয়ে আসছি। সম্পূর্ণ কাজটা দেখলাম, আসলে সব ডিটেইলস দেখানো সম্ভব না, ভিডিও অনেক লং হয়ে যায়, জাস্ট আমরা আইডিয়া দিয়ে দিলাম আপনাদের কাজের কোয়ালিটি সম্পর্কে। এবং আপনারা খুবই চিপ প্রাইসে কাজ করেন। জি জি, আমরা খুবই চিপ প্রাইসে কাজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে তো দেশে বা প্রবাসে যে যেখানে থাকুক, দেশ এবং দেশের প্রবাস থেকে যেখানেই থাকুক, আমরা যদি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি, 64 জেলায় আমরা কাজ করি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা স্ক্রিনে নাম্বার দিলাম, ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, কথা বলে আপনারা যে কোনো জেলায় ইনশাআল্লাহ কাজ করাতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।